আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসকভার 35 এর হেড এবং সিলিন্ডার। তো এই হেড এবং সিলিন্ডার এবং কি গাইডের যে কাজটা করা হয় সেই কাজটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা দেখাচ্ছি আপনাদের হেডের সিটটার সমস্যা। তো দেখতে পাচ্ছেন বড় সিটের সমস্যা, এই সিটটা এবং কাটিং করব প্লাস উল্টা পাশে দেখেন যে আপনারা যে গাইডটি ছিল এখানে গাইডটি ভাঙে গেছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই গাইডটি ভাঙে গেছে আর একটা গাইড ভালো আছে। যেহেতু সেটা ভাঙে গেছে এবং সিটটারই সমস্যা, সেহেতু কাজটি করতে হবে। তো আপনারা সকলে জানেন আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে মোটরসাইকেলের বিভিন্ন ধরনের কাজের ভিডিও আপনারা আজকে এই ভিডিও দেখতে পাবেন। এটা হচ্ছে ক্লাচ বাটি কাজটি পরে দেখাবো আমি। এটা হচ্ছে যাদের মোটরসাইকেলের ক্লাচের সমস্যা হয় তারা এই কাজগুলো রিপেয়ারিং করা হয় আমার এখানে। তো আমার ঠিকানা বিরামপুর কলেজ বাজার দিনাজপুর। তো এই বাটিগুলোরও রিপেয়ারিং করা যায়। অনেকেই আছে বাটিগুলো চেঞ্জ করে দেয়, আসলে আপনারা ভুলে এই কাজটি করবেন না, চেঞ্জ করবেন না। প্রয়োজন পড়লে আপনাদের আশেপাশে যদি কোনো মোটরসাইকেলের কাজের ওয়ার্কশপ থাকে আপনারা সেখান থেকে কাজ করে নিয়ে এতে রেজাল্টটা ভালো পাবেন। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিভিন্ন ধরনের কাজের দেখাবো এবং কি শেষে দেখাবো যে মোটরসাইকেলের যে চাকা থাকে সেই চাকার বিয়ারিংয়ের জায়গাটার সমস্যা হলে, বিয়ারিংয়ের জায়গাটা ভাঙে যায়, সেই জায়গাটার সমস্যা হলে কিভাবে সমাধান করব সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন গাড়িটি ভাঙে গেছে, আমি আপনাদেরকে নতুন গাড়িটি দেখালাম। তো গাড়িটি খুলতেছি। তো দেখতে পাচ্ছেন যে গাড়িটি ভাঙা ছিল সেই গাড়িটি আমি খুলতেছি। এখন এটাতে সিটের কাজটা করে আমি নতুন গাইড ফিটিং করে দেখাবো। সিটটি আমি কিভাবে কাটিং করতেছি অবশ্যই দেখেন যে সিটটি আমি কিভাবে লেদ মেশিনে কাটিং করতেছি। এটা হচ্ছে নতুন গাইড, দেখতে পাচ্ছেন আপনারা সকলে এরোমা কোম্পানির গাইড, খুব ভালো মানের গাইড। যারা দূর দূরান্তে আছেন আমার এখানে কাজ করাতে চান তারা অবশ্যই আমার এখানে কাজ করাতে পারবেন। কোরিয়ারের মাধ্যমে কাজ পাঠিয়ে দিলে আমার এখানে আমি কাজ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই যে হেডের যে কাজটা করতেছি, হেড রিং পিস্টনের যে কাজগুলো আমরা করি এখানে, সেই কাজগুলো রেট যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হচ্ছে হেডের আমি যে সিটটা আমি যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে সিটের কাজটা আমি কিভাবে কাটিং করতেছি সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি আপনারা দেখেন। তো দেখতে পাচ্ছেন হেডের সিটটি কাটিং করা হচ্ছে এখানে লেদ মেশিনে। আস্তে আস্তে করে হেডটা আস্তে করে ঘুরে সিটটা ডায়মন্ড দিয়ে কাটিং করা হচ্ছে। আসলে অনেকে মনে করে যে লোহা কীভাবে কাটে, আমি যে জিনিসটা দিয়ে কাটতেছি এটা হচ্ছে ডায়মন্ড, আর লোহার থেকে অনেক হার্ড, এই জন্য এটাতে লোহা অল্প খুব সহজেই কাটা যায়। তো দেখতে পাচ্ছেন আমি সিটটা মোটামুটি কাটিং করার শেষের দিকেই, এবং কিছুক্ষণের মধ্যে আমি হেডটা খুলে দিব। আর শেষে আমি দেখাবো যে আপনাদের চাকার বেয়ারিংয়ের জায়গাটা ভাঙে গেলে সে কাজটা কীভাবে করবেন। অনেকজনের চাকাই চেঞ্জ করে দেয়, কোনো সমস্যা নেই। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। যাদের মোটরসাইকেল আছে তারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন, অনেক হেল্পফুল হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে যে সিটটা আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই যে যোগানটা আছে এই যোগানটা আমি এখন খুলে নিব। খুলে নিয়ে আমি এখন নতুন গাইডটি এখানে ফিটিং করব। আপনারা দেখেন যে গাইডটি আমি কীভাবে ফিটিং করতেছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমি যোগানটাকে বাইর করে নিচ্ছি, তারপর আমি এখানে গাইডটি ফিটিং করব। তো অবশ্যই আপনার সঙ্গে থাকবেন। তো এই যে সিটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও কাছে নিয়ে, সুন্দর করে সিটটা কাটিং করা হয়েছে। এখন আমি এখানে গাইডটা ফিটিং করব। এই যে গাইডটা ছিল, এই যে নতুন গাইডটা, সেই গাইডটা আমি এখানে ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন গাইড ফিটিং করার জন্য অবশ্যই যোগান লাগে, সেই যোগানটাও আছে আমার। এই যে আমি যোগানের ভিতর ফিটিং করে আমি এখন গাইডটা এখানে ফিটিং করব। যাদের মোটরসাইকেল আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ যাদের মোটরসাইকেল আছে তারা আমার কাজের ভিডিওগুলো দেখলে অনেক উপকার হবেন। যেখানে আপনাদের মন মতো যেখান থেকে কাজ করান না কেন আপনারা আমার কাছ থেকে রেট জানে নিয়ে কাজ করাতে পারবেন, প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখেন, যে ভিডিওতে অনেক কিছুই
দেখা হয়েছে। আমি একটু ক্লাস বাটির ইয়েটা দেখালাম, ওটা আজকে এই ভিডিও দেখাবো না। আজকে দেখাবো আমি আপনাদেরকে চাকার ভিডিওটা দেখাবো, যে আসলে চাকাটা যখন বেয়ারিংয়ের জায়গাটা ভাঙে যায় তখন কি করবেন। এই যে বাটিটা, এটা বাটির কাজটা পরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোটরসাইকেলের চাকার যে বেয়ারিংয়ের জায়গাটা, সেই জায়গাটা একেবারে ভাঙে গেছে। অনেক গাড়িওয়ালা অনেক চিন্তা করে যে ভাঙে গেছে, এখন কি করব, চাকা চেঞ্জ করে দেবো না হাফ চেঞ্জ করব। অনেকেই অনেক ডিপ্রেশনে থাকে। তো ভাই কোনো সমস্যা নাই, এটার কাজ করা যায়, খুব অল্প খরচে এই কাজটি করা হয়, খুবই সীমিত খরচে এই কাজটি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা লেদ মেশিনে বাঁধা হয়েছে। লেদ মেশিনে চাকাটা বাঁধে আমি যেটা ভাঙে গেছে ওটা পুরোটাই আমি কাটিং করে নেব। কাটিং করে নিয়ে আমি শেষে বলতেছি যে এটা আমি আসলে কি বসাবো এখানে, শেষে বলে দিচ্ছি আমি এটা কি বসাবো এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা চাকাটা নিউট্রাল করে বেয়ারিংয়ের জায়গাটা খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছি, যাতে যে জিনিসটা ওইখানে বসাবো সেই জিনিসটা ওইখানে যেন খুব সুন্দর করে বসে এবং টেকসই হয়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় উপরের যে ভাঙা জায়গাটা, সেই ভাঙা জায়গাটা কাটার শেষের দিকে ভাঙা জায়গাটা কাটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আপনারা, অবশ্যই যেন ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন আপনারা, এবং কি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে, যাদের এই ধরনের সমস্যা আছে তাদের কাছে আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটি। আমার এখানে সুদক্ষ কারিগর দ্বারা কাজ করা হয়ে থাকে, খুব সুন্দর এবং ঠান্ডা মাথায় কাজগুলো করা হয়ে থাকে। কারণ মোটরসাইকেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করতে হয়, একটু 19-20 হলেই চলে না, এই জন্য খুব সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়ে থাকে মোটরসাইকেলের কাজগুলো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফেসটি কাটিং করা হলে এখন ভিতরের অংশটি কাটে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফেসটা কাটে নিলাম। যে জায়গাটা বেয়ারিংয়ের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ভাঙে গেছে, সেই জায়গাটা ভাঙে যায়। আমি এখন সুন্দর করে ভিতরটা কাটিং করে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে বলতেছি যে এখানে আমি কি বসাবো এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি প্রায় কাটিং করা শেষের দিকেই, আর কিছুক্ষণের মধ্যেই কাটিং করা শেষ হয়ে যাবে ভিডিওটি। এই বেয়ারিংয়ের জায়গাটি কাটিং করা শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন ভিতরের অংশটি কাটতেছি। ভিতরের অংশটি কাটা হলেই তারপরে চাকাটা খুলে দেব, তারপর চাকাটার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি বলে দিচ্ছি যে বেয়ারিং যে ভাঙাটা সেটা আমি এখন কী করবো তারপরে বলে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে অংশটি বোরিং করা হচ্ছে, আমরা এটাকে বোরিং বলি, অনেকে কাটিং বলে, অনেকে বোরিং বলে। তো আমরা ভিতরের অংশটি বোরিং করে নিচ্ছি। বোরিং করার শেষে এই যে বোরিং করার শেষে আর অল্প একটু বোরিং করতে হবে। বোরিং করার শেষে বেয়ারিংয়ের যে জায়গাটা ভাঙা ছিল সেই জায়গাটা আমি যে ঢালের যে মাল আছে সেই ঢালের মাল দিয়ে পুরো জায়গাটা, এর আগে অ্যালুমিনিয়াম ছিল, এখন ঢালের মাল দিয়ে সামা তৈরি করে নেব। এটাতে এর আগে অ্যালুমিনিয়াম ছিল, এখন অ্যালুমিনিয়াম থাকবে না। যে জায়গাটা কাটে দিলাম এটা পুরোটাই এখন লোহা দিয়ে তৈরি করে দেব, আর ভাঙার কোনো চান্স থাকবে না, কোনো প্রকারের সমস্যা হবে না। কারণ ওটা অ্যালুমিনিয়াম নরম মেটাল ছিল, দেখে ভাঙে গেছে, এখন লোহা হবে এখানে। ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই লোহা দিয়ে তৈরি করে দেব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করছেন কি না করছেন অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না ভিডিওটিতে। যারা ভিডিওটি এখন লাইক করে নেয় অবশ্যই লাইক করে দেন, আর যারা শেয়ার করেন যারা অবশ্যই শেয়ার করেন, আপনাদের এটা অনেক কাজে লাগবে। সবসময় আমার ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। ধন্যবাদ।